আমি কিছু করতে পারিনি, শুধু চিৎকার করেছিলাম। শাকিব খানের সিনেমা মানেই দর্শক পাড়ায় এক অন্যরকম আগ্রহ। হল মালিকেরাও থাকেন স্বস্তিতে, কারণ শাকিব খানের সিনেমা মানেই ব্যবসা সফল। আপনি জানেন কি, এই শাকিব খানেরও বেশ কিছু সিনেমা অসমাপ্ত হয়ে পড়ে আছে। আজকের পর্বে শাকিব খানের এই অসমাপ্ত সিনেমাগুলো নিয়েই আলোচনা করব, তো সাথেই থাকুন। পরিচালক নূর হোসেন বলাই 2004 সালে তরুণ শাকিবকে নিয়ে নির্মাণ করেছিলেন অপমানের জ্বালা। এই ছবিতে শাকিব খান একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন। শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন সিরাজ হায়দার। সিনেমাটিতে শাকিবের বাবা সিরাজ হায়দার ছিলেন সমাজের একজন মুখোশধারী চোরাকারবারি। ঘটনাচক্রে শাকিবের বাবার কেসের ইনভেস্টিগেশন ছেলে শাকিবের হাতে এসেই পড়ে। এভাবেই এগিয়ে যায় সিনেমাটির গল্প। সিনেমাটির সমস্ত শুটিং কমপ্লিট হলেও ডাবিং এবং এডিটিংয়ে বিলম্ব দেখা দেয়। পরবর্তীতে পরিচালকের আকস্মিক মৃত্যুতে সিনেমাটির মুক্তি থেমে যায়। 2014 সালে একবার এই মুভি মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আজ পর্যন্ত সিনেমাটি আর আলোর দেখা পায়নি। 2008 সালে পরিচালক নজরুল ইসলাম খান শাকিব খান এবং শাবনূর জুটি নিয়ে নির্মাণ করেছিলেন স্বপ্নের বিদেশ। জানা যায় শাকিব খান এবং শাবনূর জুটির সর্বশেষ সিনেমা এই স্বপ্নের বিদেশ। কোনো এক অজ্ঞাত কারণে সিনেমার 15% কাজ বাকি রেখে বন্ধ হয়ে যায় সিনেমার শুটিং। 2014 সালের 28 সেপ্টেম্বর বাংলাদেশ সময়কে দেওয়া এক প্রতিবেদনে সিনেমার পরিচালক নজরুল ইসলাম খান বলেছিলেন, ছবিটি সম্পাদনা শেষ হয়েছে, ঈদের পর এটি সেন্সরে জমা দিব। এর মধ্য দিয়ে দর্শকেরা আবার শাকিব শাবনূর জুটিকে বড় পর্দায় দেখতে পাবেন। কিন্তু কথাই রয়ে গেল, সিনেমাটি আর মুক্তি দেওয়া হলো না। 2014 সালে মন্তাজুর রহমান আকবরের মাই ডার্লিং ছবিতে চুক্তিবদ্ধ হন সময়ের আলোচিত জুটি শাকিব খান এবং অপু বিশ্বাস। বেশ কিছুদিন শুটিংও হয়, এরপরই বেঁকে বসেন তারা। কোনোভাবেই শিডিউল মিলাতে পারছিলেন না সিনেমার পরিচালক। মাঝখানে অপু বিশ্বাসের অন্তরালে ডুব, শাকিবের সঙ্গে বিয়ে এবং সন্তানের খবর ফাঁস হওয়ার পর সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েন সিনেমার পরিচালক। সিনেমাটি কমপ্লিট করে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যান সিনেমার পরিচালক মন্তাজুর রহমান আকবর। শাকিব খান এবং অপু বিশ্বাসের শিডিউল না পেয়ে প্রযোজক সমিতিতে তাদের নামে অভিযোগপত্র দায়ের করেছিলেন। এত চেষ্টার পরেও কমপ্লিট করা হলো না সিনেমাটি। 2017 সালে পরিচালক আশিকুর রহমান শাকিব খান এবং শিবা আলী খান জুটি নিয়ে নির্মাণ করেছিলেন অপারেশন অগ্নিপথ। সিনেমাটির টিজার ইউটিউবে মুক্তি দিলে সবাই আইডিয়া করেছিলেন শাকিব খানের এ যাবৎকালে যত সিনেমা আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট সিনেমা হতে যাচ্ছে এই অপারেশন অগ্নিপথ। কিন্তু প্রযোজক পরিচালকের মতবিরোধ, একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলার জের ধরে থেমে যায় সিনেমার কিছু অংশের শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ, যার জন্য আজ পর্যন্ত আর মুক্তি দেওয়া হয়নি সিনেমাটি। 2019 সালে বদিউল আলম খোকন শাকিব খান এবং 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় রানার্স আপ হওয়া জাহানারা মিতুকে নিয়ে নির্মাণ করেছিলেন আগুন। কিন্তু সিনেমার কর্ণধর এনামুল হক আরমান ক্যাসিনো কর্মকাণ্ডে অ্যারেস্ট হওয়ার পর আটকে যায় সিনেমাটি। 2023 সালে বদিউল আলম খোকনের পরিচালনায় নীল দরিয়া সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন শাকিব খান, যার জন্য 40 লাখ টাকা রেমুনেশনও নিয়েছিলেন তিনি। শিডিউল জটিলতায় পরবর্তীতে এ ছবির শুটিংই শুরু হয় নাই এবং শাকিব খান রেমুনেশনটা ফেরত দিয়ে দেন। পরবর্তীতে প্রযোজক নিজেই জানিয়েছেন শাকিব খান নয়, গল্প অতিপূরণ হয় সিনেমা থেকে তিনি নিজেই সরে গিয়েছেন। তো দর্শক, শাকিব খানের এই অসমাপ্ত মুভিগুলোর মধ্যে কোনটা কমপ্লিট করে মুক্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন, কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। বিনোদন জগতের নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।